সামনে বাড়ালো বাজার আজ, নতুন পৃথিবী গড়তে। জানা তো আছে তাদের সবার, কত যে হবে লড়তে। ঠিক না বলেন? মুমিনদের মধ্যে একদল লোক এমন থাকবে, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআন বলছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। মুমিনদের মধ্যে একদল পুরুষ থাকবে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে সত্যে পরিণত করেছে। বলেন সুবহানাল্লাহ। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, শপথ নিয়েছে এই শপথকে সত্যে পরিণত করে দেওয়ার জন্য। তাদের মধ্যে কারো কারো জীবন চলে গিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কারো জীবন চলে গিয়েছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজিরু, আর কেউ কেউ অপেক্ষা করছে। 12 তারিখে হবে, ডিসেম্বরের 12 তারিখে একজন, এপ্রিল মাসে একজন, মে মাসে একজন, এইভাবে সিরিয়ালে রাখা হয়েছে। কফিন তৈরি হয়ে গিয়েছে, জানাজা কে দিবে নির্ধারণ হয়ে গিয়েছে। কবর করার জন্য একদল লোক বাড়িতে চলে গেছে। কি বলেন, এমন পরিবেশ আমরা দেখছি কি দেখি নাই? ভাইয়েরা কথা বলেন না কেন? দেখছি কি দেখি নাই? কবর করার জন্য একদল লোক চলে গেছে, কফিন তৈরি হয়ে গিয়েছে, জানাজা কে দিবে তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর গোলাম বিচলিত হন নাই, বলেছেন আমি ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব, আমার প্রস্তুতিটা কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। জোরে বলেন আল্লাহু আকবার। তারা কেউ মৃত্যুবরণ করেছে, আর কাউরে কাউরে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। ফাঁসির রায় নির্ধারণ হয়ে গেছে, তারপরে ওমা বাদদানু তাবদিলা, তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুলো দরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? নবীজি সেদিন এইটাই বলেছিলেন, যদি আমার ডান হাতে চাঁদ, সূর্য আর বাম হাতে চাঁদ দেওয়া হয়, তারপর আমি আমার কাজ পরিত্যাগ করব না। ও মুন্সিগঞ্জবাসী, আমরা কি বলতে পারবো যদি আমাকে হত্যা করে দেওয়া হয়, টুকরো টুকরো করে যদি ফেলা হয়, তারপরও ইসলাম থেকে এক চুলো দূরে সরে যাব না? পারবেন? পারবেন এই ওয়াদা করতে সবাই? কারা কারা পারবে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। ওই 3 জন লোক বলছিল লা আরজিউ আন দীনি, আমরা আমাদের দিন পরিত্যাগ করব না হাত্তা আমুত, যদি আমাদের মৃত্যু হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বাদশা এক এক করে ওই যে আল্লাহওয়ালা দরবেশ বয়স্ক যিনি ছিলেন তাকে মেরে ফেললেন, মন্ত্রীকে মেরে ফেললেন। ছোট্ট ছেলেটাকে মারতে পারেন না, তাকে মারার জন্য সাগরে পাঠিয়েছেন সৈন্য সামন্ত দিয়ে। একটা ঝড় এসেছে, সেই ঝড়ের মধ্যে সৈন্যরা সব স্টিমার বা জাহাজ যেটা নিয়েছিল সেটা ডুবে গিয়ে সব মারা গেছে। ছোট্ট ছেলেটাকে ঢেউয়ে ভাসিয়ে তীরে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তাকে দিয়ে পাঠানো হলো পাহাড়ে, যে তার পাহাড়ের মধ্য থেকে ফেলে দিয়ে, উঁচু স্থান থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেল। সেখান থেকেও পাহাড় এমন জোরে কাঁপতে শুরু করেছে, সব সৈন্য সামন্ত শেষ হয়েছে, আল্লাহ তার গোলামকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ফুৎকার দেওয়ার পরে সব মানুষেরা কবর থেকে উঠে যাবে। লোকেরা বলবে মান বা'সানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের শয়ন গৃহ থেকে উঠালো? সাহাবীরা ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা তো তোমার রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, সমস্ত প্রেরিত পুরুষ যারা ছিলেন, নবী যারা ছিলেন, তারা তো সত্য বলেছেন, তোমরা তো সেদিন মানো নাই। ভাইয়েরা আমার,
সেই দিন সব মানুষগুলা খালি পায়ে খালি গায়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গরলা। কিয়ামতের দিন মানুষেরা নগ্ন পথ, খালি পায়ে খালি গায়ে, খাতনাবিহীন অবস্থায় পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা করবে। সেই দিন রাষ্ট্রপতির জন্য গাড়ি থাকবে না, পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না। আর একজন আপনাদের দেশের যে ভিখারি আছে তার অবস্থা একই হবে। সুতরাং বড়াই করার মতো দুনিয়াতে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? সব মানুষেরা হাসরের ময়দান উঠবেন। ওঠার পরে কারো আমলনামা ডান হাতে দেয়া হবে, কারো আমলনামা বাম হাতে দেয়া হবে। সেটা হচ্ছে কিয়ামতের আলোচনা। তারপর অনেক দূর আমি চলে আসছি। আমি কিন্তু সূরা বুরুজের তাফসীর করতে যাচ্ছি আপনাদের সামনে। সেটা করতে গিয়া 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম হচ্ছে প্রতিশ্রুত দিবসের, যেই দিনের প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কিয়ামত দিবসের। কোন দিনের? কিয়ামত দিবসের। তাহলে প্রথম আয়াত আল্লাহ কসম করলেন বুরুজ অর্থাৎ গ্যালাক্সি, আর দ্বিতীয় আয়াতে কসম করলেন কিয়ামত দিবসের। কিয়ামত দিবসটা ছোট না বড়? ঘটনাটা ছোট হবে না বড় হবে? বড়। তাহলে দেখেন কত বড় বড় বিষয়গুলোর কসম করতেছেন। কেন? একটা ঘটনাকে আল্লাহ এখানে বর্ণনা করবেন, এই ঘটনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপর আল্লাহ বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। শাহেদ শব্দটা আসছে ইসমে ফাইল থেকে, যার অর্থ হচ্ছে যাকে, যিনি প্রত্যক্ষ করেন, প্রত্যক্ষকারী, যিনি দেখেন। মাশহুদ আসছে ইসমে মাফউল থেকে, যার অর্থ হচ্ছে যাকে দেখানো হয়। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন যে শাহেদ দ্বারা এখানে জুমার দিনকে বোঝানো হয়েছে। কেননা হুয়া সাইয়্যিদুল আইয়ামি ফিল উসবুই, জুমার দিন হচ্ছে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। জুমার দিনে এমন একটা সময় আছে যখন আপনি যেই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই দোয়াটাই কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সময়টা কখন? কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন সেটা হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা দেন, একটা খুতবা দিয়ে যখন বসেন, আবার সানি খুতবা যখন দিবেন, দ্বিতীয় খুতবা, এর মাঝে যেই সময়টা বসেন তখন আপনি যে কোনো একটা দোয়া আল্লাহর কাছে করতে পারেন। আরেকটা সময় সেটা হচ্ছে জুমার দিনের আসর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং চায়ের দোকানে বসে বসে গল্প না করে, আরেকজনের গীবত শিকায়াত না করে, জুমার দিন হলেও মসজিদে বসে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রমজান মাসে আরো বেশি করে করবেন। তাইলে শাহেদ ও মাশহুদ, আবার শাহেদ দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ নিজে সেদিন সাক্ষ্য হিসেবে মানে যথেষ্ট হবেন। মাশহুদ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আবার কেউ বলছেন শাহেদ দ্বারা আরাফার দিনকে বোঝানো হয়েছে। মাশহুদ দ্বারা আরাফার দিন, শাহেদ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুক্রবার, আরাফার দিন সবগুলাই কি বড়, ছোট না বড়? এই বড় বড় 4টা জিনিসের কসম করে আল্লাহ একটা ঘটনাকে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হলো গুহার অধিপতিরা। অধিপতি মানে গুহার মালিক, যারা আগুনের কুণ্ডলী বানিয়ে মুমিনদেরকে হত্যা করেছিল। এই মুমিন কারা আর যারা মেরেছিল তারা কারা, এই সম্পর্কে 3টা ঘটনা আসছে তাফসিরে। 3টা বলার সুযোগ নাই, আমি একটা বলবো শুধু। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন বাদশা তার রাজ দরবারে একটা জাদুকর পালতো। তৎকালীন বাদশারা রাজ দরবারে জাদুকর পালতো জনগণকে ধোঁকা দিয়া বোকা বানানোর জন্য। জাদুকর যখন পালতো, জাদুকরকে বলা হয় সাহের। সাহের অর্থ জাদুকর। জাদুকর যখন বার্ধক্যের দাঁত প্রান্তে পৌঁছে গেল, বৃদ্ধ হয়ে গেল, তখন জাদুকর বললেন, বাদশা নামদার, বাদ আহলি গোলামান লিউআল্লিমুহু সিহরা, আমাকে একটা গোলাম, একটা ছেলে এনে দেন যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, যাতে করে আমার পরে আপনার সভাসদটা টিকিয়ে রাখতে পারে। দেখেন, জাদু করে, কুফরি কাজ করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে না, ঠিক না? বলছে আমার মৃত্যুর পরে কে আপনার সভাসদ টিকিয়ে রাখবে, সুতরাং আমার একটা গোলাম এনে দেন। বাদশাহ ধীর শক্তি সম্পন্ন, ইন্টালেকচুয়াল, খুব চালু একটা ছেলে এনে দিলেন, বললেন আপনি এটাকে জাদুবিদ্যা শিক্ষা দেন। বাদশাহ আমার ছেলেকে দেওয়ার পরে জাদু শিক্ষা দিতেছেন ছোট্ট ছেলেটাকে। 1 দিন 2 দিন 3 দিন ছেলেটা জাদু শিখতে যায়। এদিক দিয়ে ওই দেশের মধ্যে একজন আল্লাহওয়ালা দরবেশ ছিল, আল্লাহওয়ালা রাহেদ ছিল। রাহেদ, জাদুকে বলা হয় সাহের।
আর আল্লাহওয়ালা তাওরাত কিতাবের পণ্ডিত তাকে বলা হয় রাহেদ। কি বলা হয়? রাহেদ। আল্লাহওয়ালা একজন দরবেশ ছিল। ওই দেশে একজনই ছিল আল্লাহওয়ালা, কারণ ওই দেশে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, ওয়াহির শিক্ষা না থাকার কারণে মানুষের আসল রবকে ভুলে গিয়ে তারা বাদশাকেই রব মানতে শুরু করেছে। জোরে বলেন নাউজু বিল্লাহ। যেই দেশে কোরআনের শিক্ষা থাকে না সেই দেশে মানুষ স্রষ্টাকে কিন্তু চিনতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমিনে মাদ্রাসাগুলো থাকার কারণে, ওলামায়ে কেরামের মেহনতের কারণে এখনো মানুষ স্রষ্টাকে চিনছে, আল্লাহকে চিনছে, কোরআন হাদিস বুঝে আমল করছে। ঠিক কিনা বলেন? আর না হয় যে শিক্ষা শুরু হয়ে গিয়েছিল, পরীক্ষা থাকবে না, কোনো পরীক্ষা নাই, মূল্যায়ন নাই, নাম্বার নাই, গ্রেড নাই, ডিভিশন নাই, ত্রিভুজ, চতুর্ভুজ, আর হলো কি বৃত্ত, একটা 3 কোণা, একটা 4 কোণ, একটা গোল। এটাতে কি বোঝায়? আমরা নিজেরাই বুঝিনি। আমি একজন শিক্ষক, আমাকে আমি নিজে ওগুলো করতে হয়েছে, কিচ্ছু করার নাই, যেটা আসে সেইটাই তো আইন। আমার মনে হয় আল্লাহর গজব সেজন্যই পড়েছে যে যেইভাবে শিক্ষাকে ব্যঙ্গ করা হচ্ছে, এইভাবে যদি শিক্ষাকে শেষ করে দেয়া হয় তাহলে আল্লাহ বলার মতো মানুষ এই দেশে আর থাকবে না। ঠিক কিনা বলেন? এভাবে স্কুলগুলো, আলিয়া মাদ্রাসাগুলো এভাবে দখল করার পরে কওমি মাদ্রাসাগুলোকে আবার আস্তে আস্তে দখলে নিতে পারলেই তো একবারে কোরআন শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ এই জাতির কপালের মধ্যে, জাতির কপাল সুপ্রসন্ন, ভাগ্য ভালো, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এখন আপনি চাইলেই সামনে এগোতে পারবেন। ঠিক কিনা বলেন? এখন দরকার আমরা ভালো হওয়া। ঠিক কিনা বলেন? এখন আর কারো দোষ দেওয়া যাবে না। এখন আমরা ভালো হয়ে, আমরা যদি এক হয়ে কাজ করতে পারি, আর যদি চরিত্র সংশোধন করতে পারি, তাকওয়ার ভিত্তিতে যদি কাজ করতে পারি, তাহলে আল্লাহ বিজয় দান করবেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহওয়ালা দরবেশ একজন মানুষ, তিনি ইমানকে প্রকাশ করতে পারেন না, তিনি জঙ্গলে গিয়ে বসে বসে ইবাদত বন্দেগী করেন। উনি যখন বার্ধক্যের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, চিন্তা করলেন আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে এই দেশে আল্লাহ বলার মতো কেউ তো থাকবে না, তো একজনকে ইমানটা কমপক্ষে শিখিয়ে দেওয়া যাওয়ার দরকার। তিনি টার্গেট নিলেন ওই ছেলেটাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটাকে ডেকে নিয়ে কাছে নিয়ে বললেন, আল্লাহর গোলাম, তুমি কি করো? বলল, আমি রাজ দরবারে জাদুবিদ্যা শিক্ষা করি। এবার আল্লাহওয়ালা দরবেশ বলল, আল্লাহর গোলাম, তুমি কি জানো তোমাকে একজন বানিয়েছে, তোমার একজন রব আছে? বলল, রব কে? বাদশা? কয় না না, রব তো বাদশা নয়, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। এ আসমান, এ জমিন, সব কিছুর এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে না নাই? দেখেন, এই যে একটা ঘর, আমরা বারান্দায় বসেছি, এখানে পিলার আছে না নাই? এই যে প্যান্ডেলটা, ছোট একটা প্যান্ডেল, এর মধ্যে পিলারের ব্যবস্থা, সংযোগ আছে না নাই? কিন্তু মনের চোখ দিয়ে একটু খেয়াল করে দেখেন, এত বিশাল আকাশ, এই আকাশের মধ্যে কোনো খুঁটি আছে কি নাই? আছে। আকাশে খুঁটি আছে? আকাশে কোনো খুঁটি আছে? খুঁটি ছাড়া আকাশটা কে ধরে রাখলেন? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর দরবেশ ওই বাচ্চাদের শিখালেন, ও আল্লাহর গোলাম, আমাদের একজন স্রষ্টা রয়েছে যিনি আসমান জমিন বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। সুতরাং তুমি সেই আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাকে পরকালে শান্তি দিবেন, সুখের স্থান জান্নাত দিবেন। আর না হয় পরকালে কিন্তু কঠিন আযাব ভোগ করতে হবে। ছোট্ট ছেলেটা একদিন দুই দিন এভাবে জানার এই আল্লাহওয়ালা দরবেশের কথাগুলো শুনতে থাকেন।
শুনতে শুনতে তার মধ্যে একটা ঈমান পয়দা হয়ে গেল। সে এবার একটা দোদুল্যমান অবস্থায় আছে। আল্লাহওয়ালা দরবেশের কথা সত্য নাকি ওই যে জাদুকরের কথা সত্য, এই দুইটা নিয়ে তার মধ্যে সে একটা হেসিটেশনের মধ্যে আছে। এর মধ্যে একদিন যখন জাদুবিদ্যা শিক্ষা করে বাড়ির দিকে যাচ্ছেন, রাস্তার মধ্যে দেখা যায় দাব্বাতুন কাবীরাতুন, বিশাল একটা জন্তু দেখা যায়। ছোট্ট ছেলেটা আবার পাথর হাতে নিয়ে জাদুর মাধ্যমে চেষ্টা করলেন ওই জন্তুটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কোনোভাবে জন্তুটাকে সরিয়ে দিতে পারছেন না। এবার ছোট্ট বালক বললেন, আল্লাহ, যদি আপনার কাছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবা ওয়ারদা ইলাইক, রব্বুল আলামিন, আপনার কাছে যদি আল্লাহওয়ালা দরবেশের কাজ যদি আপনার কাছে পছন্দ হয়, তাহলে আমি আল্লাহওয়ালা দরবেশ যে কালিমা শিক্ষা দিয়েছেন সেই কালিমা পরে আমি পাথরটা মারব, আপনি সাথে সাথে জন্তুটাকে সরাই দিয়া রাস্তা ক্লিয়ার করে দেন। আচ্ছা বলেন, রাস্তা ক্লিয়ার হবে কি হবে না? আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? যদি কেউ আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। সাথে সাথে পাথর মারার সাথে সাথে জন্তুটা মরে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেলেন। এবার ছোট্ট বালকটা তার ঈমানটা হয়ে গেল, ইয়াকিনটা হয়ে গেল হাক্কুল ইয়াকিন। ইয়াকিন তিন প্রকার, জোরে বলেন কয় প্রকার? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হচ্ছে আপনি দূরে দেখছেন কোথাও ধোঁয়া দেখা যায়, আপনি ইলমে ধরছে যে সেখানে মনে হয় আগুন হতে পারে, এটার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইলমুল ইয়াকিন। আপনি সেখানে গেলেন, গিয়া সত্যিই দেখলেন আগুন, দেখা আপনার চোখ দিয়ে দেখতেছেন আগুন, আগুনের লেলিহান শিখা, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। এটা কি? আইনুল ইয়াকিন। এবার আপনি আগুন নিবানোর জন্য চেষ্টা চালালেন, চেষ্টা করতে গিয়ে আপনি আগুনের কাছে যখন গেলেন, আপনার আগুন শরীরে আগুনের তাপ লাগলো, আগুনের হিট লাগলো, আপনার শরীরে ঠোঁসা পড়ে গেছে, ইশ করে উঠছেন, এটার নাম হচ্ছে হাক্কুল ইয়াকিন। এটার নাম কি? হাক্কুল ইয়াকিন। ইয়াকিনের ক্ষেত্রে যখন কোনো বান্দা ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন পার হয়ে হাক্কুল ইয়াকিনে চলে যায়, তখন যদি সেই বান্দাকে ফাঁসির মঞ্চেও নেওয়া হয়, তারপরে সে ঈমান ত্যাগ করে না, প্রয়োজনে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়, তারপরও সে ঈমান বিক্রি করে না। ঠিক না বলেন? আমাদের ইয়াকিন হতে হবে হাক্কুল ইয়াকিন। বন্ধুরা আমার, ছেলেটা বলল, আমি কাউকে ভালো করতে পারি না, ভালো করে একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমার রব। এবার মন্ত্রী সাহেব বললেন, ও রব ভালো করে, রব তো আমাদের বাদশা, কারণ ওই দেশের মানুষ তো আল্লাহ চিনে না, রব চিনে না, রব বলতে তারা তো বাদশাহীকে চিনে বসে আছে। এরকম আছে না নাই? আমাদের যেখানে মানুষের কাছে কোরআনের জ্ঞান নাই, অজ্ঞ সমাজ যেগুলো আছে, সেখানে কিন্তু বিভিন্ন ভণ্ডরা মানুষকে দিন থেকে ঈমান থেকে এভাবে ভুল বুঝিয়ে তাদের নিয়ে মুবতালা করে রেখেছে। ঠিক কিনা বলেন? আছে। এবার বললো বাদশা ভালো করে, ছেলেটা বলতেছে, তোমাদের বাদশা আবার রব হইল কবে? রব্বি ও রব্বুকাল্লাহ, আমার রব তোমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী মহোদয় বললেন, আমাকে কি করতে হবে? ছোট্ট ছেলে বলল, ইন আমানতা বিরাব্বিক ফাদাউতু লাক, তুমি যদি আমার রবের উপর ঈমান আনো, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, তিনি তোমার চক্ষুগুলো ভালো করে দিবেন। মন্ত্রী সাহেব চিন্তা করলেন, দুনিয়াতে আসার পরে আমার মায়ের সুন্দর চেহারাটা আমি দেখতে পারলাম না, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, রক্তের ভাই বোন, তাদের চেহারা দেখতে পেলাম না। বড় হওয়ার পরে মা বাবা বিয়ে করে দিয়েছেন, প্রিয়তমা স্ত্রীর চেহারা মুখটা কখনো দেখতে পারলাম না। আল্লাহ সন্তান দিয়েছেন, কলিজার টুকরা সন্তানের চেহারা দেখতে পারলাম না। তার রবের উপরে ঈমান আনলে যদি আল্লাহ চক্ষু ভালো করে দেয়, তাহলে সবাইকে দেখতে পাবো, সমস্যা কি?
সাথে সাথে মন্ত্রী বললেন, আমান্না বিরাব্বিক, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম। সাথে সাথে ছোট্ট ছেলেটা তার চোখের মধ্যে হাত বুলাই দিলেন, তার চক্ষুগুলো ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করছেন যিনি, তিনি কে? ভালো করার মালিক কে? কোন মানুষ কাউকে ভালো করতে পারে? কোন মৃত মানুষ, জীবিত মানুষ কারো কাছে হাত তুলে কিছু চাইবেন? এই কপালটা দিয়েছেন কে? এই কপাল নব কার কাছে? আপনি দেখেন যে গরু, ছাগল, হাঁস, মুরগি তারা খাবার খায় কিভাবে? তারা মাথাটা নিচু করে খাবারের মধ্যে মুখটা দিয়ে খায়, ঠিক কিনা বলেন? মুখটা দিয়ে খায় না? আমরা কি মাথা নিচু করে খাবারের মুখ দিয়ে খাই? তার মানে কি, আমরা খাবারটা হাত দিয়ে এনে মাথা সোজা থাকে, আমরা এখানে খাই। এটা তারা আল্লাহ শিক্ষা দিলেন যে পশু পাখি যারা আছে তারা রিজিকের কাছে মাথা উন্নত করবে, আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি রিজিকের কাছে মাথা উন্নত করবে না, বরং তুমি না মাথা উন্নত করবে রাজ্জাকের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর কেন বুঝি না আমরা? চক্ষুবার ভালো হয়ে গেল। মন্ত্রী সাহেব রাজ দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশাহ এবার জিজ্ঞাসা করলেন, কিও চোখ বড় হইল কিভাবে? মন্ত্রী সাহেব বললেন, ইন্নামা ইয়াশফি রব্বি, আমার রব আমারে সেবা দান করেছেন, আমার রব আমাকে ভালো করে দিয়েছেন। বাদশাহ বলো, আমি নি ভালো করছি। মন্ত্রী সাহেব বলে, আরে কি বলেন আপনি? আপনি আবার রব হইলেন কবে? আপনি কিসের রব? রব্বি ও রব্বুকাল্লাহ, আপনার রব আমার রব, তোমার রব আমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। বাদশার তো এবার চোখ কপালে উঠে গেছে। বলে কি? আরে ভাই লোক এই সবক, মনে হয় সে কোনো মাদ্রাসাত গেছে। এই সবক কোত্থেকে পেল? বাদশাহ এবার মন্ত্রীকে আটক করলেন। আটক করে বললেন, মান দাল্লা হাযি তরিকা, তোমাকে তরিকা বাতলিয়ে দিয়েছে কে বলো? ডিটেনশন দিলেন, শুরু হয়ে গেল ডিটেনশন, রিমান্ড। রিমান্ড দেওয়ার পরে এবার মন্ত্রী সাহেব বললেন, আমাকে এই তরিকা বাতলিয়ে দিয়েছেন ছোট্ট একটা ছেলে। তাকে নিয়ে আসা হলো। এনে বললেন, তোমাকে কে বলেছে? সে বলল, আমাকে আল্লাহওয়ালা দরবেশ, একজন মুরব্বী, তিনি বলেছেন। তাকে ধরে নিয়ে আনা হলো। তিনজনকে একত্রিত করে বললাম, ইরজি আন দীনিক, তোমরা তোমাদের দিন থেকে ফিরে আসো। তিনজনের সমাস্বরে বললেন, লা আরজিউ আন দীনি হাত্তা আমুত, যদি আমার মরণ হয়ে যায় তারপরেও কিন্তু আমি আমার দিন থেকে ফিরব না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আমাদের নবীজিকে অত দিন থেকে ফেরানোর জন্য চাপ দেওয়া হয়েছে। প্রথমত প্রস্তাব দেওয়া হয়েছে, মুহাম্মদ যদি তুমি অর্থ চাও, সম্পদ চাও, দেওয়া হবে। যদি তুমি কোনো ক্ষমতা চাও, তোমাকে দেওয়া হবে। সুন্দরী স্ত্রী যদি চাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী যেই মেয়েটা, অভিজাত ফ্যামিলির, যাকে তোমার পছন্দ হয়, শুধু বলো, আমরা এনে দেব। তারপরেও তুমি এই কালিমার কথা বন্ধ করে দাও। নবীজি সেদিন বললেন, ও আশিকে রাসূলেরা, ও আল্লাহর নবীর পাগলেরা, একটু খেয়াল করে শুনেন। আপনার নবী, আমার নবী সেদিন কি বলেছিলেন? নবী বলেছেন, ইয়া আম্মাহু লা আতরুকু হাযাল আমরু, হে আমার চাচা যান, আমি আমার সিদ্ধান্তকে থেকে এক চুলো দূরে সরে যাব না। লা আতরুকু হাযাল আমরু, আমি আমার এই কাজ তরক করব না, ছেড়ে দেব না। লাওয়াদাউ শামসা ফিল ইয়ামিন, যদি আমার ডান হাতে সূর্য, ওয়াল কামারা ফিশ শিমাল, যদি আমার বাম হাতে চন্দ্র এনে দেন, তারপর আমি আমার মিশন থেকে, আমার ভীষণ থেকে এক চুলো দূরে সরে যাব না।
হাত্তা ইউজিরাহুল্লাহু তাআলা, হয় আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন, আও উহলিকা ফিহি, না হয় এই কাজ করতে করতে আমি ধ্বংস হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সামনে বাড়ালো বাজার আজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার, কত যে হবে লড়তে। ঠিক না বলেন? মুমিনদের মধ্যে একদল লোক এমন থাকবে, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে একদল পুরুষ থাকবে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে সত্যে পরিণত করেছে। বলেন সুবহানাল্লাহ। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, শপথ নিয়েছে এই শপথকে সত্যে পরিণত করে দেওয়ার জন্য। তাদের মধ্যে কারো কারো জীবন চলে গিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কারো জীবন চলে গিয়েছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজিরু, আর কেউ কেউ অপেক্ষা করছে। 12 তারিখে হবে, ডিসেম্বরের 12 তারিখে একজন, এপ্রিল মাসে একজন, মে মাসে একজন, এইভাবে সিরিয়ালে রাখা হয়েছে। কফিন তৈরি হয়ে গিয়েছে, জানাজা কে দিবে নির্ধারণ হয়ে গিয়েছে। কবর করার জন্য একদল লোক বাড়িতে চলে গেছে। কি বলেন, এমন পরিবেশ আমরা দেখছি কি দেখি নাই? ভাইয়েরা কথা বলেন না কেন, দেখছি কি দেখি নাই? কবর করার জন্য একদল লোক চলে গেছে, কফিন তৈরি হয়ে গিয়েছে, জানাজা কে দিবে তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর গোলাম বিচলিত হন নাই, বলেছেন আমি ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব, আমার প্রস্তুতিটা কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قد نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। জোরে বলেন আল্লাহু আকবার। তারা কেউ মৃত্যুবরণ করেছে, আর কাউরে কাউরে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। ফাঁসির রায় নির্ধারণ হয়ে গেছে, তারপরে ওমা বাদদানু তাবদিলা, তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুলো দরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? নবীজি সেদিন এইটাই বলেছিলেন, যদি আমার ডান হাতে চাঁদ, সূর্য আর বাম হাতে চাঁদ দেওয়া হয়, তারপরে আমি আমার কাজ পরিত্যাগ করব না। ও মুন্সিগঞ্জবাসী, আমরা কি বলতে পারবো যদি আমাকে হত্যা করে দেওয়া হয়, টুকরো টুকরো করে যদি ফেলা হয়, তারপরও ইসলাম থেকে এক চুলো দূরে সরে যাব না? পারবেন? পারবেন এই ওয়াদা করতে সবাই? কারা কারা পারবে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। ওই 3 জন লোক বলছিল লা আরজিউ আন দীনি, আমরা আমাদের দিন পরিত্যাগ করব না হাত্তা আমুত, যদি আমাদের মৃত্যু হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বাদশাহ এক এক করে ওই যে আল্লাহওয়ালা দরবেশ বয়স্ক যিনি ছিলেন তাকে মেরে ফেললেন, মন্ত্রীকে মেরে ফেললেন। ছোট্ট ছেলেটাকে মারতে পারেন না, তাকে মারার জন্য সাগরে পাঠিয়েছেন সৈন্য সামন্ত দিয়ে। একটা ঝড় এসেছে, সেই ঝড়ের মধ্যে সৈন্যরা সব স্টিমার বা জাহাজ যেটা নিয়েছিল সেটা ডুবে গিয়ে সব মারা গেছে। ছোট্ট ছেলেটাকে ঢেউয়ে ভাসিয়ে তীরে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তাকে দিয়ে পাঠানো হলো পাহাড়ে, যে তার পাহাড়ের মধ্য থেকে ফেলে দিয়ে, উঁচু স্থান থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেল। সেখান থেকেও পাহাড় এমন জোরে কাঁপতে শুরু করেছে, সব সৈন্য সামন্ত শেষ হয়েছে, আল্লাহ তার গোলামকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? যদি কেউ আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। সাথে সাথে পাথর মারার সাথে সাথে জন্তুটা মরে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেলেন।
এবার ছোট্ট বালকটা তার ঈমানটা হয়ে গেল, ইয়াকিনটা হয়ে গেল হাক্কুল ইয়াকিন। ইয়াকিন তিন প্রকার, জোরে বলেন কয় প্রকার? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হচ্ছে আপনি দূরে দেখছেন কোথাও ধোঁয়া দেখা যায়, আপনি ইলমে ধরছে যে সেখানে মনে হয় আগুন হতে পারে, এটার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। এটার নাম কি? ইলমুল ইয়াকিন। আপনি সেখানে গেলেন, গিয়া সত্যিই দেখলেন আগুন, দেখা আপনার চোখ দিয়ে দেখতেছেন আগুন, আগুনের লেলিহান শিখা, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। এটা কি? আইনুল ইয়াকিন। এবার আপনি আগুন নিবানোর জন্য চেষ্টা চালালেন, চেষ্টা করতে গিয়ে আপনি আগুনের কাছে যখন গেলেন, আপনার আগুন শরীরে আগুনের তাপ লাগলো, আগুনের হিট লাগলো, আপনার শরীরে ঠোঁসা পড়ে গেছে, ইশ করে উঠছেন, এটার নাম হচ্ছে হাক্কুল ইয়াকিন। এটার নাম কি? হাক্কুল ইয়াকিন। ইয়াকিনের ক্ষেত্রে যখন কোনো বান্দা ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন পার হয়ে হাক্কুল ইয়াকিনে চলে যায়, তখন যদি সেই বান্দাকে ফাঁসির মঞ্চেও নেওয়া হয়, তারপরে সে ঈমান ত্যাগ করে না, প্রয়োজনে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেয়, তারপরে সে ঈমান বিক্রি করে না। ঠিক কিনা বলেন? আমাদের ইয়াকিন হতে হবে হাক্কুল ইয়াকিন। এবার ছেলেটা জাদুবিদ্যা বন্ধ করে দিয়া রাজ দরবার ত্যাগ করে, মা বাবা আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিয়া ছোট্ট ছেলেটা জঙ্গলের মধ্যে চলে গেল। আল্লাহ তাকে কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক শক্তি দান করেছে, সে মানুষকে সুন্দর সুন্দর চিকিৎসা করে। জঙ্গল গিয়ে ছেলেটা একটা আস্তানা করে মানুষকে চিকিৎসা শুরু করে দিয়েছে। এই খবর যেতে যেতে বাদশাহর দরবারে চলে গেল। বাদশাহ এবার শুনতে পেলেন, বাদশাহর দরবারে একজন মন্ত্রী ছিল, চোখ তার অন্ধ, সে শুনতে পেলেন একজন বালক নাকি চিকিৎসা করে, যার যে কোনো সমস্যা আছে গেলেই ভালো হয়ে যায়। এই মন্ত্রী চিন্তা করলেন, চোখগুলা যেহেতু অন্ধ, আমি একটু গিয়া দেখি ভালো হয় কিনা। মন্ত্রী হেঁটে হেঁটে কষ্ট করে সফর করে ওই ছোট্ট ছেলের কাছে চলে গেলেন। বন্ধুরা আমার, ছেলেটা বলল, আমি কাউকে ভালো করতে পারি না, ভালো করে একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমার রব। এবার মন্ত্রী সাহেব বললেন, ও রব ভালো করে, রব তো আমাদের বাদশা, কারণ ওই দেশের মানুষ তো আল্লাহ চিনে না, রব চিনে না, রব বলতে তারা তো বাদশাহীকে চিনে বসে আছে। এরকম আছে না নাই? আমাদের যেখানে মানুষের কাছে কোরআনের জ্ঞান নাই, অজ্ঞ সমাজ যেগুলো আছে, সেখানে কিন্তু বিভিন্ন ভণ্ডরা মানুষকে দিন থেকে ইমান থেকে এভাবে ভুল বুঝিয়ে তাদের নিয়ে মুবতালা করে রেখেছে। ঠিক কিনা বলেন? আছে। এবার বলল বাদশা ভালো করে, ছেলেটা বলতেছে, তোমাদের বাদশা আবার রব হইল কবে? রব্বি ও রব্বুক আল্লাহ, আমার রব তোমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মন্ত্রী মহোদয় বললেন, আমাকে কি করতে হবে? ছোট্ট ছেলে বলল, ইন আমানতা বিরাব্বিক ফাদাউতু লাক, তুমি যদি আমার রবের উপর ঈমান আনো, তাহলে আমি তোমার জন্য দোয়া করব, তিনি তোমার চক্ষুগুলো ভালো করে দিবেন। মন্ত্রী সাহেব চিন্তা করলেন, দুনিয়াতে আসার পরে আমার মায়ের সুন্দর চেহারাটা আমি দেখতে পারলাম না, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, রক্তের ভাই বোন, তাদের চেহারা দেখতে পেলাম না। বড় হওয়ার পরে মা বাবা বিয়ে করে দিয়েছেন, প্রিয়তমা স্ত্রীর চেহারা মুখটা কখনো দেখতে পারলাম না। আল্লাহ সন্তান দিয়েছেন, কলিজার টুকরা সন্তানের চেহারা দেখতে পারলাম না। তার রবের উপরে ঈমান আনলে যদি আল্লাহ চক্ষু ভালো করে দেয়, তাহলে সবাইকে দেখতে পাবো, সমস্যা কি? সাথে সাথে মন্ত্রী বললেন, আমান্না বিরাব্বিক, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম। সাথে সাথে ছোট্ট ছেলেটা তার চোখের মধ্যে হাত বুলাই দিলেন, তার চক্ষুগুলো ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করছেন যিনি, তিনি কে? ভালো করার মালিক কে? কোন মানুষ কাউকে ভালো করতে পারে? কোন মৃত মানুষ, জীবিত মানুষ কারো কাছে হাত তুলে কিছু চাইবেন? এই কপালটা দিয়েছেন কে? এই কপাল নব কার কাছে?
আপনি দেখেন যে গরু, ছাগল, হাঁস, মুরগি তারা খাবার খায় কিভাবে? তারা মাথাটা নিচু করে খাবারের মধ্যে মুখটা দিয়ে খায়, ঠিক কিনা বলেন? মুখটা দিয়ে খায় না? আমরা কি মাথা নিচু করে খাবারের মুখ দিয়ে খাই? তার মানে কি, আমরা খাবারটা হাত দিয়ে এনে মাথা সোজা থাকে, আমরা এখানে খাই। এটা তারা আল্লাহ শিক্ষা দিলেন যে পশু পাখি যারা আছে তারা রিজিকের কাছে মাথা উন্নত করবে, আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি রিজিকের কাছে মাথা উন্নত করবে না, বরং তুমি না মাথা উন্নত করবে রাজ্জাকের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর কেন বুঝি না আমরা? চক্ষু বারবার হয়ে গেল। মন্ত্রী সাহেব রাজ দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশাহ এবার জিজ্ঞাসা করলেন, কিও চোখ বড় হইল কিভাবে? মন্ত্রী সাহেব বললেন, ইন্নামা ইয়াশফি রব্বি, আমার রব আমারে সেবা দান করেছেন, আমার রব আমাকে ভালো করে দিয়েছেন। বাদশাহ বলো, আমি নি ভালো করছি। মন্ত্রী সাহেব বলে, আরে কি বলেন আপনি? আপনি আবার রব হইলেন কবে? আপনি কিসের রব? রব্বি ও রব্বুকাল্লাহ, আপনার রব আমার রব, তোমার রব আমার রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। বাদশার তো এবার চোখ কপালে উঠে গেছে। বলে কি? আরে পাইলে কই সবক? মনে হয় সে কোনো মাদ্রাসাত গেছে। এই সবক কোত্থেকে পেল? বাদশাহ এবার মন্ত্রীকে আটক করলেন। আটক করে বললেন, মান দাল্লা হাযি তরিকা, তোমাকে তরিকা বাতলিয়ে দিয়েছে কে বলো? ডিটেনশন দিলেন। শুরু হয়ে গেল ডিটেনশন, রিমান্ড। রিমান্ড দেওয়ার পরে এবার মন্ত্রী সাহেব বললেন, আমাকে এই তরিকা বাতলিয়ে দিয়েছেন ছোট্ট একটা ছেলে। তাকে নিয়ে আসা হলো। এনে বললেন, তোমাকে কে বলেছে? সে বলল, আমাকে আল্লাহওয়ালা দরবেশ একজন মুরব্বী তিনি বলেছেন। তাকে ধরে নিয়ে আনা হলো। তিনজনকে একত্রিত করে বললাম, ইরজি আন দীনিক, তোমরা তোমাদের দিন থেকে ফিরে আসো। তিনজনের সমাস্বরে বললেন, লা আরজিউ আন দীনি হাত্তা আমুত, যদি আমার মরণ হয়ে যায় তারপরেও কিন্তু আমি আমার দিন থেকে ফিরব না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আমাদের নবীজিকে হতো দিন থেকে ফেরানোর জন্য চাপ দেওয়া হয়েছে। প্রথমত প্রস্তাব দেওয়া হয়েছে, মুহাম্মদ যদি তুমি অর্থ চাও, সম্পদ চাও, দেওয়া হবে। যদি তুমি কোনো ক্ষমতা চাও, তোমাকে দেওয়া হবে। সুন্দরী স্ত্রী যদি চাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী যেই মেয়েটা, অভিজাত ফ্যামিলির, যাকে তোমার পছন্দ হয়, শুধু বলো, আমরা এনে দেব। তারপরেও তুমি এই কালিমার কথা বন্ধ করে দাও। নবীজি সেদিন বললেন, ও আশিকে রাসূলেরা, ও আল্লাহর নবীর পাগলেরা, একটু খেয়াল করে শুনেন। আপনার নবী, আমার নবী সেদিন কি বলেছিলেন? নবী বলেছেন, ইয়া আম্মাহু লা আতরুকু হাযাল আমরু, হে আমার চাচা যান, আমি আমার সিদ্ধান্তকে থেকে এক চুলো দূরে সরে যাব না। লা আতরুকু হাযাল আমরু, আমি আমার এই কাজ তরক করব না, ছেড়ে দেব না। লাওয়াদাউ শামসা ফিল ইয়ামিন, যদি আমার ডান হাতে সূর্য, ওয়াল কামারা ফিশ শিমাল, যদি আমার বাম হাতে চন্দ্র এনে দেন, তারপর আমি আমার ভীষণ থেকে এক চুলো দূরে সরে যাব না। হাত্তা ইউযিরাহুল্লাহু তাআলা, হয় আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন, আও উহলিকা ফিহি, না হয় এই কাজ করতে করতে আমি ধ্বংস হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সামনে বাড়ালো বাজার আয়াজ, নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার, কত যে হবে লড়তে, ঠিক না বলেন?
মুমিনদের মধ্যে একদল লোক এমন থাকবে, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে একদল পুরুষ থাকবে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে সত্যে পরিণত করেছে। বলেন সুবহানাল্লাহ। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, শপথ নিয়েছে এই শপথকে সত্যে পরিণত করে দেওয়ার জন্য। তাদের মধ্যে কারো কারো জীবন চলে গিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কারো জীবন চলে গিয়েছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজিরু, আর কেউ কেউ অপেক্ষা করছে। 12 তারিখে হবে, ডিসেম্বরের 12 তারিখে একজন, এপ্রিল মাসে একজন, মে মাসে একজন, এইভাবে সিরিয়ালে রাখা হয়েছে। কফিন তৈরি হয়ে গিয়েছে, জানাজা কে দিবে নির্ধারণ হয়ে গিয়েছে। কবর করার জন্য একদল লোক বাড়িতে চলে গেছে। কি বলেন, এমন পরিবেশ আমরা দেখছি কি দেখি নাই? ভাইয়েরা কথা বলেন না কেন, দেখছি কি দেখি নাই? কবর করার জন্য একদল লোক চলে গেছে, কফিন তৈরি হয়ে গিয়েছে, জানাজা কে দিবে তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর গোলাম বিচলিত হন নাই, বলেছেন আমি ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পরে যাব নাকি পাজামা পরে যাব, আমার প্রস্তুতিটা কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। জোরে বলেন আল্লাহু আকবার। তারা কেউ মৃত্যুবরণ করেছে, আর কাউরে কাউরে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। ফাঁসির রায় নির্ধারণ হয়ে গেছে, তারপরে ওমা বাদদানু তাবদিলা, তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুল ধরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? নবীজি সেদিন এইটাই বলেছিলেন, যদি আমার ডান হাতে চাঁদ, সূর্য আর বাম হাতে চাঁদ দেওয়া হয়, তারপর আমি আমার কাজ পরিত্যাগ করব না। ও মুন্সিগঞ্জবাসী, আমরা কি বলতে পারবো যদি আমাকে হত্যা করে দেওয়া হয়, টুকরো টুকরো করে যদি ফেলা হয়, তারপরও ইসলাম থেকে এক চুলো দূরে সরে যাব না? পারবেন? পারবেন এই কথা করতে সবাই? কারা কারা পারবে? দুই হাত তুলে আমাকে দেখান। আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। ওই 3 জন লোক বলছিল লা আরজিউ আন দীনি, আমরা আমাদের দিন পরিত্যাগ করব না হাত্তা আমুত, যদি আমাদের মৃত্যু হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বাদশা এক এক করে ওই যে আল্লাহওয়ালা দরবেশ বয়স্ক যিনি ছিলেন তাকে মেরে ফেললেন, মন্ত্রীকেও মেরে ফেললেন। ছোট্ট ছেলেটাকে মারতে পারেন না, তাকে মারার জন্য সাগরে পাঠিয়েছেন সৈন্য সামন্ত দিয়ে। একটা ঝড় এসেছে, সেই ঝড়ের মধ্যে সৈন্যরা সব স্টিমার বা জাহাজ যেটা নিয়েছিল সেটা ডুবে গিয়ে সব মারা গেছে। ছোট্ট ছেলেটাকে ঢেউয়ে ভাসিয়ে তীরে নিয়ে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তাকে দিয়ে পাঠানো হলো পাহাড়ে, যে তার পাহাড়ের মধ্য থেকে ফেলে দিয়ে, উঁচু স্থান থেকে ফেলে দিয়ে তাকে মেরে ফেল।